স্বাদ ছিল পরিশ্রুত পানীয় জলের, কিন্তু দেড় দশক পার হয়ে গেলেও এখনো পর্যন্ত ইংরেজবাজারবাসী তারা সেই পরিশ্রুত পানীয় জলটা পেলেন না। কিন্তু এই আর্সেনিক মুক্ত জলের জন্য প্রায় কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রশ্ন হলো, তাহলে এই টাকা গেল কোথায়? এই দুর্নীতির ব্যাপারে কারা কারা জড়িত আছে কেউ ছাড় যাবে না। হুঁশিয়ারি মন্ত্রীর গলায়, কিন্তু 15 বছরে অনিয়মের ফাঁসে খুলল না লাল ফিতের ফাঁস। 2011-তে প্রকল্পের যাত্রা শুরু, 2026-এও তা 20 বাঁ জলে। দুর্নীতির ছোঁয়াচে ইংরেজবাজারবাসীর পরিশ্রুত পানীয় জলের স্বপ্ন অধরায়। যে গোল জায়গাটা রয়েছে সেখানে নদী থেকে জল নিয়ে আসা হচ্ছে এবং সেই জলই পরিশুদ্ধ করে তারপরে সেটা পৌঁছে যাওয়ার কথা মালদা শহরের ঘরে ঘরে। কিন্তু এখনো পর্যন্ত কেউই আর্সেনিক মুক্ত জল পাননি। আর্সেনিক প্রবণ জেলা মালদা, পানীয় জলে মিশে থাকা আর্সেনিকের বিষ। মহানন্দার জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছানোর প্রকল্প 4 বছরে শেষ হওয়ার কথা ছিল। 15 বছর পরেও তা ওই হচ্ছে হবের স্তরে। প্রকল্পে প্রথমে বরাদ্দ হয়েছিল 41 কোটি, পরে সেটা বেড়ে হয় 70 কোটির বেশি। ধাপে ধাপে প্রকল্পে খরচ হয়ে গিয়েছে প্রায় 150 কোটি টাকা। পাইপ যা রিসিভ হয়েছে তার থেকে বেশি এখান থেকে বেরিয়ে গেছে এবং এখানে ইনটেক পয়েন্ট যেখানে হওয়ার কথা ছিল তার থেকে 5 কিলোমিটার দূরে করে কি অজ্ঞাত কারণে এই প্রজেক্টের খরচ 25 কোটি টাকা বাড়িয়ে দেওয়া হলো, সেটার কিন্তু কোনো সদুত্তর পৌরসভা আজ পর্যন্ত দিতে পারে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রকল্পে দুর্নীতির মাথাচাড়া বলে অভিযোগ। শুধুমাত্র বিজেপি নয়, পরে চেয়ারম্যান পদে বসা নিহার রঞ্জন ঘোষও কৃষ্ণেন্দু জমানার দিকে আঙুল তুলেছেন। কোনো কাজই হয়নি, নামে এটাকে প্রজেক্টটাকে বলা হচ্ছে আর্সেনিক মুক্ত জল। কোটি টাকা আত্মসাৎ হতে পারে, তার জন্য তদন্ত হোক না। এই টাকাটা গেল কোথায়? এটা তো জনগণের টাকা। এই বলছে না বলছে শোনা, একদম আমাদের কাছে যা আছে অত টাকা আমাদের কাছে আসেনি। না, প্রথমে যেটা 41 কোটি আসেনি, অত টাকা আসেনি। কোথায় গেল বিপুল অঙ্কের টাকা? কেন প্রকল্পের এই হাল? পালাবদলের পর সব তথ্য খতিয়ে দেখে তদন্তের নির্দেশ জনস্বাস্থ্য প্রতিমন্ত্রীর। আইনের মধ্যে যারাই আসবে, সে চেয়ারম্যান হোক, যেই হোক, আমার ডিপার্টমেন্টের লোক হোক, ইঞ্জিনিয়ার হোক, সবাই এর মধ্যে আসবে। যে দোষী সাব্যস্ত হবে, যার পাওয়া যাবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এই প্রজেক্ট চালিয়ে নিয়ে যেতে গেলে এখনো প্রায় 250 কোটি টাকা খরচ হওয়ার সম্ভাবনা। এই 150 কোটি টাকার কত অংশ কার কার পকেটে ঢুকেছে, কোন কোন নেতার পকেটে ঢুকেছে, তারও হিসেব কিন্তু এই নতুন সরকার নিচ্ছে। মালদা থেকে ক্যামেরা মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।